প্রিয় দর্শক, যেই দেশের যোগাযোগ ব্যবস্থা যত ভালো সেই দেশের উন্নয়নের গতিটাও ততটাই ভালো। যেই দেশের যোগাযোগ ব্যবস্থার মাধ্যম যানবাহনের চাকা যত ঘুরে সেই দেশের এই অর্থনৈতিকের উন্নয়নের চাকাটাও ঠিক তেমনটাই ঘুরে। আমরা এর পুরোটাই ব্যতিক্রম। আমাদের দেশে যদি আপনি মোটামুটি একটা ভালো কোয়ালিটির গামছা 150 টাকা বা মানে যেটাকে বলে 150 টাকাতে কিনেন, সেই গামছাটাও মানে আপনি 2 বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন। কিন্তু 150 কোটি টাকা দিয়ে একটা রাস্তা আমাদের দেশে তৈরি করা হইলে সেই রাস্তাটা কিন্তু আর 2 বছর ব্যবহার করা যায় না, তার আগেই আবার ওই কোদালকুন্তি নিয়ে সংস্কারের কাজে লাগার জন্য ব্যস্ত হওয়া লাগে। সে আমরা এটা ব্যতিক্রম নয় নেত্রকোনাবাসী। আজকে দেখেন, এটা একটা ব্যস্ততম সড়ক, নেত্রকোনা বারহাট্টা রুট যেটাকে বলা হয়। এই পুরো ট্রাক স্ট্যান্ড থেকে রাজুর বাজার পর্যন্ত এই রাস্তাটা পুরোটাই বেহাল দশা। মাননীয় মেয়র জনাব নজরুল ইসলাম খান মহোদয়, আপনার দৃষ্টি আকর্ষণ করব, এই রাস্তাটাকে একটু রিপেয়ারিং করার ব্যবস্থা করবেন। এখানে যে গর্তগুলো তৈরি হয়েছে, এতে করে প্রতিদিন অটো রিক্সা সিএনজি উল্টে যায়, মানুষের হাত পা ভাঙতেছে, অনেক ভালো মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তাই আপনার সুদৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি যত সম্ভব এই এই রাস্তাটা আপনি নিজে এসে পরিদর্শন করবেন এবং এটা আপনি নিজে তদারকি করে এই রাস্তাটার একটা রিপেয়ারিং এর ব্যবস্থা করবেন। আর যদি সম্ভব হয় পুনরায় এটাকে আবার পুরাপুরি একটা সুন্দর একটা রাস্তা তৈরি করবেন। আর যদি এটার অর্থনৈতিক সংকট থাকে তাহলে একটু এমন ভাবে রিপেয়ারিং করেন যাতে 5-6 মাস আমরা এই বর্ষা মৌসুমটা চলতে পারি। এই আপনার শহরের ভিতর থেকে রাজুর বাজার কোনো অটো আসতেই চায় না। এই রাস্তাটা একটা ব্যস্ততম রাস্তা, আর এখন মোটামুটি ফাঁকা। এই ফাঁকার কারণ হলো যেহেতু এই রাস্তাটা অনেক ভাঙা, সেজন্য কোনো অটো বা রিক্সা আসতেই চায় না। এই জন্য যাত্রীর অনেক ভোগান্তি হচ্ছে এবং চলাচলের অনেক বিঘ্ন ঘটতেছে। মাননীয় মেয়র, তাই আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।